এতদিন পর বৃষ্টির দাদা মুখ খুলতে বাধ্য হয়েছে। কারণ কি, এতদিন বৃষ্টিকে নিয়ে কোনোদিন ওর দাদা মানে অভির কথা বলছি, বৃষ্টির দাদা কোনোদিন মুখ খুলে নেয়, কিন্তু এখন মুখ খুলতে বাধ্য হয়েছে। কারণ কি দেখো, এতদিন ব্লগে বৃষ্টি দেখাতো কিন্তু পাশের থেকে তো দেখেনি। আর এখন যখন বৃষ্টি নিজের বাড়িতে গিয়েছে, যখন নিজের দাদা অভি যখন ওকে দেখেছে, তখন আর মানে থাকতে পারেনি। তো মুখ খুলতে দাদার বাধ্য হয়েছে। বৃষ্টির দাদা কি কি বলেছে সবটাই তোমাদেরকে বলবো। চলো প্রথমে আমি আমার নিজের ইন্ট্রোটা দিয়ে নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সেটাই, তো বৃষ্টি দাদা কি কি বলেছে সবটাই তোমাদেরকে বলবো। তার আগে কিন্তু আমি একটা কথা বলি, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো সেটাই, তো চলো সেটা আগে সেটা তো বলবো বৃষ্টি দাদা কি বলেছে। তার আগে আমি এটা কথা বলি যে দেখো, বৃষ্টিকে নিয়ে যে এই এক দুটা, বেশি বলবো না, গণাতে হয়তো দু চারটা রয়েছে, বৃষ্টিকে নিয়ে যে এত খারাপ মানে কমেন্ট করে, কয়েকটা মানে খারাপ ভিউয়ার্স রয়েছে বৃষ্টিকে নিয়ে যে এত মানে খারাপের থেকে খারাপ কমেন্ট করতে পারে সব কিছু জেনে বুঝেও। তো তারা কি অ্যাকচুয়ালি বৃষ্টির কি কোনো পার্সোনাল দুশ্মন, না বৃষ্টির একদম শ্বশুরবাড়ির পাশের বাড়ির লোক, না বৃষ্টির বাপের বাড়ির পাশের বাড়ির লোক? তো বৃষ্টিকে নিয়ে তো তারা, দেখো আমরা এরকম অনেক কমে মানে ভিউয়ার্স রয়েছি, বৃষ্টির ভিডিও দেখি, বৃষ্টির ব্লগ দেখি। তো তোমরা ভাবতে পারো বৃষ্টি কখনো কি এরকম কিছু কথা বলেছিল যে ওর যখন থেকে ও মানে যখন কলকাতা ছিল, যখন ও ফ্ল্যাটে থেকে ভিডিওটা স্টার্ট করেছিল, ফ্ল্যাটে ও রান্না বাড়া, বাচ্চাকে কিভাবে সামলানো সবটাই দেখিয়েছিল, তো সে জায়গা থেকে বৃষ্টি কখনো এরকম কিছু কথা বলেছিল যে আমাদের এরকম খুব গায়ে লেগে যাবে? যেরকম এখন রয়েছে এপি ব্লগসের পিয়ার কথা বলেছি, যে পিয়াকে নিয়ে এখন সবাই ভিডিও করে, ঠিকই ভিডিও করবেই, ও যেভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে। তো সেই জন্য বৃষ্টিকে পিয়াকে সবাই একটু খারাপ করে ভিডিও করে, সেটা মানানো যায়। কিন্তু বৃষ্টি তো কখনো এরকম ভিডিওতে কিছু খারাপ দেখায়ও নি বা কিছু খারাপ কথা বলেও নি। তো সেই জায়গাতে কি বৃষ্টির এত দুশ্মন থাকবে? বৃষ্টির কোনো পার্সোনাল দুশ্মন থাকবে? কোনো মতেই হতে পারে না। তো বৃষ্টির পার্সোনাল দুশ্মন না, তারা কে সবটাই বলবো। তারা হয়েছে বৃষ্টির এক্স হাজব্যান্ডের শ্বশুরবাড়ির লোক। কারণ কেন বলেছি, বৃষ্টির এক্স হাজব্যান্ডের শ্বশুরবাড়ির লোক যদি না হতো, তাহলে কিন্তু বৃষ্টিকে এত খারাপ মানে মন্তব্য দিয়ে কমেন্ট করতে পারতো না। ওরা চায় যে এই মানে পাগল একটা হাজব্যান্ডের সাথে বৃষ্টি কেন থাকলো না, বৃষ্টি কেন বেরিয়ে আসছে ওখান থেকে, এই সাইকো হাজব্যান্ডের সাথে বৃষ্টি থাকতো। লাগলে বৃষ্টির এক্স হাজব্যান্ডে ওকে মারুক, ধরুক, খাওয়া দেখ, বাচ্চাকে খাওয়া দেখ না দেখ, তাদের এসব কোনো মানে ইসে নেই, মতলব নেই। বৃষ্টিকে খাওয়া দেখ না দে, বৃষ্টিকে মারুক, যায়ের সাথে তাই করুক, বৃষ্টি ওখানে থাকতে লাগতো। কারণ বৃষ্টি একদম ঠান্ডা মেয়ে ছিল না, বৃষ্টি একদম ঠান্ডা মেয়ে ছিল। ও যেটা বলতো সেটাই ও বলতো, সেটাই ও মানে চুপ করে শুনে নিত। তো এত একটা ভালো মেয়ে পেয়েছিল, তো সেই জায়গাতে বৃষ্টি কেমনে পট করে চেঞ্জ হয়ে গিয়েছে, বৃষ্টি কিভাবে এত ভালো একটা ছেলে পেয়ে গেল, এত ভালো ছেলের সাথে ও এখন বিয়ে হয়েছে, সেটা আর ওদের শ্বশুরবাড়ির লোকরা মানে ধৈর্য হচ্ছে না, মানে ওদের হিংসাতে মানে কি বলবো, বৃষ্টিকে যাতে একদম শেষ করে দিতে পারে কমেন্টের দ্বারা, সেই জন্য ওরা এই কমেন্টগুলো করে যায়। ওরা মানে চাইতো যে এই পাগলের সাথে লাগলে নিজের ভাই, আমার তো মনে হয় ওদের নিজের বৌদি বা বোন বা নিজের দিদি বা কোনো কাকিমা, মনে হয় ওদের ও মানে বৃষ্টির আগের এক্স হাজব্যান্ডের কথা বলছি, ওদেরই কিছু হতো। না হলে কিন্তু এত খারাপ কমেন্ট করে বৃষ্টিকে নিয়ে বলতো না, কারণ বৃষ্টি সেমন কিছু আমাদেরকে দেখাই নেই, সেটা কিছু আমরা জানিই না। তো চলো বৃষ্টি দাদা কি বলেছে সেটা বলি, মেন পয়েন্টে আসি, কারণ আমি অনেক বেশি বলে দিচ্ছি। তো বলে দিচ্ছি যেটা আসলে সত্যি ফ্যাক্ট, সেটাই বলেছি, অন্য কিছু আর বলিনি। তো বৃষ্টি দাদা বলেছে যে এতদিন কিছু বলেনি, আর বৃষ্টিও প্রীতমে কিছু বলেনি বৃষ্টি কি হয়েছে। আর তো সেটা খালি একটাই বলে যে মাথাতে ক্লট দেখা দিয়েছে, সেই জন্য বৃষ্টির আজকে এই অবস্থা।
অ্যাকচুয়ালি বৃষ্টি দাদা সেটাই বলেছে যে 10 বছর আগে বৃষ্টিকে যে রড দিয়ে মারা হয়েছিল, সেই 10 বছর আগে বৃষ্টিকে মারা যে হয়েছিল, সেই জন্য যে মাথাতে ক্লট জমা হয়েছে, মানে রক্তটা জমা হয়েছে, তো সেই জন্য এখন ওর এত একটা ভয়ঙ্কর রোগে দেখা দিচ্ছে। তো সেটা একটুখানি রিস্কের কথা বলল বৃষ্টির দাদা অভিয়ে, বললো সেটা একটা মানে খুব মারাত্মক একটা মানে ভয়ের কথা, এটা মানে একটু ভয় লাগার আর মানে রোগ আর কি। তো সেটাই বললো বৃষ্টি দাদা যে এতদিন আমি মুখ খুলিনি, ভাল লাগতো না এভাবে বলতে, কিন্তু এখন আমি মানে বোনকে দেখি বাধ্য হয়ে গিয়েছি, তো সেই জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছি আর কি। তো সেটাই বৃষ্টি দাদা বললো। আর প্রীতম কেন বলে না, দেখো আমি আগেও বলেছি এখনও বলেছি যে কোনো দিন চায় না নিজের মানে বউর কথা বা নিজের মিসেসের কথা যে কি হয়েছে সে কথা অন ক্যামেরাতে এসে বলবে, নিজের মুখের থেকে ওর বের হয় না যে ও কেমনে বলবে। তো সেটাই বৃষ্টি দাদা সেটাই বললো যে 1 বছর আগে 10 বছর আগে ওর যেই মানে ওর উপরে যে অত্যাচারটা হয়েছিল, সেই অত্যাচারটার আর মানে সেই অত্যাচারটার জন্যই আজকে বৃষ্টির আজকে এই অবস্থা। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে আসবো। আশা করি তোমাদের আমার এই কথাগুলো শুনে ভালো লেগেছে। আর যেটাই হোক, ভালো আর খারাপ, নেগেটিভ পজিটিভ যেটাই হোক, সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। আর নেক্সট আপডেট পাওয়ার সাথে সাথে তোমাদেরকে আবারও আমি ভিডিও দেব। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই মিলে বৃষ্টিকে নিয়ে প্রার্থনা করো যাতে বৃষ্টি এত বড় কঠিন যেটাই রোগ হোক সেটার থেকে যাতে বের হয়ে আসতে পারে। তো চলো আজকের জন্য এখানে, বাই বাই।